আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো বাবার বাড়ি আসছিলাম, চলে যাওয়ার সময় হয়েছে। এই যে আজকে চলে যাব, রেডি হয়ে নিয়েছি। একদিন ছিলাম, তো বাবার বাড়ি থেকে কখন যাই, কিভাবে যাই সব এই ভিডিওটিতে দেখতে পাবেন। তো পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকুন। এই যে পাশে আমরা ব্যাগটা গুছিয়ে রেডি হয়ে নিয়েছি। এই সাবিত রেডি হয়েছে। ও আয়শার বন্ধু বান্ধব হয়েছে একদিনের মধ্যে, তাদের বলতে যাইতেছে। আর এই যে আমার ভাগ্নে আমার আইগিয়ে দিতেছে। আয় ভাবিরা গেলাম কাকু। ওই যে আবিদ আগে আগে চলে গেছে, বড় ভাগ্নে যাবে সাথে। আর ওই যে ভাগ্নে আমাদের এগিয়ে দিয়ে যাচ্ছে। ওই যে যাইতেছি বাবার বাড়ি থেকে, যেতে মন চাচ্ছে না, মনটা খারাপ। এই এলাকায় আমার শৈশব কাটছে, বড় হয়েছি, অনেক স্মৃতি। আমার ছেলেও এখানে অনেক দিন বড় হয়েছে। আগে অনেক আসতো স্কুলে দেওয়ার আগে, এখন ওইরকম আসতে পারে না। আবিদ, আবিদ, নানা বাড়ি এদিকে তাকাও। নানা বাড়ি থেকে চলে যেতেছ, কেমন লাগতেছে? এদিকে তাকাও। খারাপ? ওই দেখেন কেমন করতেছে। নানা বাড়ি কি থাকতে মন চাইছিল? আসলে আমার বাবার বাড়ি বেশি আসা হয় না। ও স্কুল, ওর স্কুল বন্ধ দিলে শ্বশুর বাড়িতে যায়, ওনারাও একা থাকে, এখানে আর আসাই হয় না। যে এখান থেকে গাড়িতে উঠবো। এই যে আমার ভাইয়ের দোকান বন্ধ, আমার ভাইয়ের মেয়ে অসুস্থ, ওকে নিয়ে ডাক্তারের কাছে গেছে। ভাইয়ের দোকান বন্ধ। এই যে আবিদকে এই দোকান থেকে মজা কিনে দিচ্ছে। আমার ভাগিনা এগিয়ে দিয়ে চলে গেছে। এই যে আমাদের এলাকার বাজার। এই যে আমরা সিএনজিতে বসে আছি। কি মন খারাপ? কেন? নানা বাড়ি থেকে আসছে তাই? আবার এই শুনি তোমার স্কুল খোলা না, এখন চিপস খাও। আবিদ চুপচাপ আছে, চিপস খাচ্ছে না, কথা বলতেছে না। এই যে দেখেন আমরা গাড়ির থেকে নেমে রিক্সায় উঠে বাসায় যাচ্ছি। আবার চলে আসলাম ব্যস্ততম শহরে। তো ওই যে সামনেই আমাদের বাসা। এই যে বাসায় এসে পড়ছি, দেখেন কি অবস্থা। ওই দিন আবিদকে স্কুল থেকে নিয়ে এসে সরাসরি অমনি চলে গেছি। এই যে কিচ্ছু গোছানো হয় নাই, আর ব্যাগটা কিচ্ছু গোছানো হয় নাই। এই দেখেন এলোমেলো হয়ে আছে সব, এগুলো সব গোছাতে হবে। কাপড় টাপড় খোলো। এখন আবিদকে গোসল করাবো, ওকে খাইয়ে পড়তে বসাইতে হবে, কালকে স্কুলে যেতে হবে। তাড়াতাড়ি করো। যে দেখে রান্নাঘরের অবস্থা, রান্না বান্না করবো। ওগুলো খুলে বাথরুমে আসো একদম। আবিদ গোসল করবো, চলো। ভাত বসিয়ে দিয়ে তাড়াহুড়া করে আবিদকে গোসল করে দিয়েছি। আমার পোলাটা আজকে মনটা খারাপ, আসছে থেকেই। ওই যে ওর ভাইয়ের দোকান থেকে চিপস কিনে দিয়ে দিয়েছে ওর নানা বাড়ির ওইখানে, কিন্তু এখন পর্যন্ত চিপসটা খায় নাই, হাতেই নিয়ে আছে। আসো বাবা, তাড়াতাড়ি খাইতে হবো, দেখতে হবো। মন খারাপ কেন?
মন খারাপ করলে তো চলবো না, তাহলে তো আর যাওয়া যাব না। গেলে যদি মন খারাপই করো সব সময়। আসো উঠো। এই যে আবিদ পড়তেছে, এই যে আমি বসিয়ে পড়াইতেছি। পরিবেশ লেখা হয়ে গেছে, খাতা অফ করে রাখতে হয়। এখন বাংলা লিখতেছে, ভালোভাবে লেখো। আজকের পড়া তো আনতেই পারলাম না, ম্যামকে ফোন দিয়ে আনতে হবে, ওগুলাও লিখতে হবে পরে। ওদের স্কুলে একদিন অ্যাবসেন্ট করলে অনেক পিছিয়ে যায়, ওগুলা কাভার করতে সময় লাগে 1 সপ্তাহ। মানে ওই পড়ার ফাঁকে ফাঁকে ওগুলো আবার পড়ায় নিতে হয়, ওদের স্কুলে পড়ার চাপ বেশি। সুন্দর করে লেখো, মানে মনে করে করে লেখো। একদিন ওরা মানে না লিখলে হাতের লেখা মানে খুব স্লো হয়ে যায়। লেখো। হ্যাঁ যে দেখেন আবিদ আর আমি এখন খাবো, প্রচণ্ড ক্ষুধা লাগছে। আবিদ আসো। যে আবিদকে গোসল টোসল করে লেখাইলাম, রান্নাও শেষ হলো। এই যে তরকারি এগুলো ফ্রিজে ছিল, মাংসের তরকারি গরম দিয়েছি, আর এগুলা কাসকি মাছের চচ্চড়ি। বিসমিল্লাহ করো। বিসমিল্লাহ। আমিও খাবো একসাথে আপনাদের সাথে, খুব ক্ষুধা লাগছে। বিসমিল্লাহ। আমরা খাবার খাই, আপনারা সাথে থাকুন। আবিদ চিপস খাচ্ছে, এখন চিপস খেতে ভালো লাগতেছে। বাসায় এসে গোসল টোসল করা হয়েছে, লেখাও শেষ দিছে, এখন বসে বসে খাওয়া দাওয়া হয়েছে। ও চিপস খাচ্ছে, আর আমি খাটে কম্বলের নিচে বসে রেস্ট করতেছি। আসলে একদিনের জন্য কোথাও গেলে বাসা একদম হালচাল খারাপ হয়ে যায়। সন্ধ্যা হয়ে যাচ্ছে, এই যে দেখতে ব্যালকনি ট্যালকনি সব আটকে ফেলেছি। পাজি।